এটা একটা 5 স্টারওয়ালা টপিক। এখান থেকে সিকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে। সো এটা একটু ভালো করে বুঝিয়ে আসো। চলো আলোচনা করি পোলারাইজেশন বা পোলারায়ন। এটা জিনিসটাকে আমি তোমাকে একটু বুঝাই বলি আসো। খেয়াল করে দেখো, সেটা হইলো আমরা সবাই জানি আমাদের যে আয়নিক যৌগ আছে, আমাদের যে কি আছে, আমাদের যে আয়নিক যৌগ আছে, আয়নিক যৌগে কি হয়, এটা একটা 5 স্টারওয়ালা টপিক। এখান থেকে সিকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে। সো এটা একটু ভালো করে বুঝিয়ে আসো। আমরা নেক্সট আধা ঘন্টায় বা 40 মিনিটে এই টপিকটা শেষ করব। একদম ধীরে ধীরে আমরা চলে পড়ার চেষ্টা করি। দেখো দেখো আয়নিক যৌগ, আয়নিক যৌগের একটা প্রপার্টি আমরা সবাই জানি। আয়নিক যৌগ কি করে, ধাতু সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। ওকে, আর অধাতু কি করবে, অধাতু সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে, আর গ্রহণ করে সে কিন্তু অ্যানায়নে পরিণত হয়। এবার একটু করে আমরা বোঝার চেষ্টা করি আসো। একটা স্পেশাল কেস চিন্তা করার চেষ্টা করি আমরা। কি স্পেশাল কেস, ভালো করে বুঝি আসো। ধরো আমার যেই অ্যানায়নটা আছে তার সাইজ হচ্ছে অনেক বড়। ভালো করে বুঝো, আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে আমাদের অ্যানায়নের নিউক্লিয়াস, এটা আমাদের অ্যানায়নের নিউক্লিয়াস, এটা আমাদের অ্যানায়ন, এটা আমাদের অ্যানায়ন। আর আমি ধরে নিচ্ছি অ্যানায়নের সাইজটা হচ্ছে অনেক বড়, কথার কথা। এটা অ্যাজাম্পশন করে নিচ্ছি। কেন বড় হয়েছে ছোট হয়েছে সেটা আমরা পরে আলোচনা করবো। জাস্ট ধরে নিই যে আলোচনা সাপেক্ষে ধরে নিলাম আমরা যে অ্যানায়নটা নিলাম তার সাইজ হচ্ছে অনেক বড়। তাহলে অ্যানায়নের কক্ষপথে কি থাকবে, ইলেকট্রন থাকবে না। আমরা সবাই জানি, এটা আমরা অলরেডি চ্যাপ্টার 2-তে পড়ে আসছি। ইলেকট্রনগুলো কি করে, ধর এটা যদি ইলেকট্রন হয়, সে কিন্তু ইলেকট্রন মেঘ সৃষ্টির মাধ্যমে এভাবে করে ঘুরতে থাকে। তাহলে এটাকে আমি কি বলতে পারি, ইলেকট্রন মেঘ। তাহলে ইলেকট্রন মেঘ সৃষ্টির মাধ্যমে তার কক্ষপথে সে কিন্তু আবর্তন করতেছে। রাইট, এটা আমরা পড়ে আসছি না সবাই, যে ইলেকট্রনগুলো তার কক্ষপথ ইলেকট্রন মেঘ সৃষ্টির মাধ্যমে ঘুরতেছে। এটা আমরা কিন্তু পড়ে আসছি, যে কোয়ান্টাম বলবিদ্যা মডেল ছিল এখানে পড়ে আসছি। আচ্ছা, তাহলে যে অ্যানায়নটা নিলাম তার সাইজ অনেক বড়। ওকে, আচ্ছা এবার আমি কি করতেছি, এর পাশে একটা ধরা যাক ক্যাটায়ন আছে, ধরা যাক এর পাশে একটা ক্যাটায়ন আছে। কিন্তু ক্যাটায়নের আমরা একদম ছোট ক্যাটায়ন নিয়েছি, কথার কথা। ধরো যে ক্যাটায়নটাকে নিয়েছি তার ধরো সাইজ একদমই ছোট। ধরা যাক যে ক্যাটায়নটাকে আমরা নিছি, এটা ক্যাটায়ন, এটা ক্যাটায়ন। বাট ক্যাটায়নের প্রবলেমটা হইলো ক্যাটায়নের সাইজটা অনেক ছোট, ক্যাটায়নের সাইজটা অনেক ছোট। তাহলে এটা ক্যাটায়নের ইলেকট্রন মেঘগুলো এভাবে করে ঘুরবে। ওকে, এবার তুমি চিন্তা করে দেখো, সেটা হইলো এটা তো অ্যানায়নের নিউক্লিয়াস। অ্যানায়নের নিউক্লিয়াসটা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে আকর্ষণ করবে না। দেখো অ্যানায়নের নিউক্লিয়াসটা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে ধরা যাক F1 বলে আকর্ষণ করবে। একইভাবে তুমি ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানেও কিন্তু এক ধরনের আকার, যেহেতু এটার আকার অনেক ছোট আর এটা তো মোটামুটি পাশাপাশিই থাকে, তাহলে এই ক্যাটায়নের যে নিউক্লিয়াস আছে এটাও কিন্তু কি করবে, এই অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে আকর্ষণ করবে। ভালো করে বুঝো, যেহেতু ক্যাটায়নের সাইজটা অনেক ছোট, তাই ক্যাটায়ন কি করবে, অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগ আছে তাকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করবে। ধরা যাক F2 বলে আকর্ষণ করতেছে। তাহলে এখানে দুইটা ঘটনা করতেছে, একটু করে মনোযোগ দিই। একটা হচ্ছে অ্যানায়নের নিউক্লিয়াসটা এর অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে আকর্ষণ করতেছে, ধরা যাক সেটা F1 বলে। একই সাথে ক্যাটায়নের সাইজ ছোট হওয়ার কারণে ক্যাটায়নের নিউক্লিয়াসটাও কি করতেছে, এই অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে আকর্ষণ করতেছে। ধরো এটা F2 বলে। দেখো এইখানে ধরা যাক এই যে যেহেতু এইখানে সাইজটা অনেক বড় নিছি, তাহলে এই যে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রন ম্যাগের দূরত্ব সেটাকে যদি R দিয়ে প্রকাশ করি, এটা অনেক বড় হবে। তাহলে দূরত্ব বড় হলে এই F1 এর মানটা অনেক ছোট হবে না। আর এখানে তো দূরত্বটা কম, তাহলে এখানে দূরত্বটা কিন্তু কম, তাহলে এখানে F2 এর মানটা বড় হবে না। এতটুকু কি বোঝা গেছে ভাই সবার? আমাকে একটু করে বলো, F1 আর F2 এর মধ্যে F2টাকে আমরা বড় চিন্তা করতেছি, এটা কি সবাই বুঝতে পারছো? F2টাকে আমরা বড় চিন্তা করতেছি, এটা কি সবাই বুঝতে পারছি? ওকে, এইবার তাহলে কি হবে বলো তো এখন কাহিনী। এবার দেখি আমরা কাহিনী কি হবে। কাহিনী হবে যেটা, সেটা হচ্ছে এরকম। দেখো ব্যাপারটা হচ্ছে তারা প্রথমে এরকম ছিল, ভালো করে বুঝে আসো, তারা প্রথমে এরকম ছিল, কেমন, তারা প্রথমে আগে এরকম ছিল। এখন হবে কি দেখো, তোমার কাছে কি মনে হয় এই অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটিক আর এরকম থাকতে পারবে? তোমার কাছে কি মনে হয় অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটিক আর এরকম থাকতে পারবে? থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ এই আকর্ষণ বলটা হচ্ছে কম আর এই আকর্ষণ বলটা হচ্ছে বেশি। এর ফলে কি হবে, অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা এরকম আর থাকতে পারবে না। কি হবে আমি তোমাকে বলি, এটা একটু ক্যাটায়নের দিকে সরে আসবে। ক্যাটায়নেরটা কীরকম ছিল, ক্যাটায়নটা ছিল আমার এরকম। তখন এখানে যে ঘটনা ঘটবে, এই ইলেকট্রন ম্যাগটা এই ক্যাটায়নের দিকে একটু করে সরে আসবে। দেখো বুঝতেছো কিনা, আরেকবার দেখাই। এটা কিন্তু ক্যাটায়নের দিকে সরে আসবে ইলেকট্রন ম্যাগটা। বুঝতে পারছো, এটা ক্যাটায়নের নিউক্লিয়াস ছিল। ওকে, দেখো তো বুঝছো কিনা। আরেকবার বলি, দেখো সেটা কি হয়েছে এখানে। দেখো আমরা প্রথমে চিন্তা করছি আমার অ্যানায়নটা সাইজ অনেক বড়, ক্যাটায়নের সাইজ অনেক ছোট। তাহলে এই অ্যানায়নের যে নিউক্লিয়াস সেটা তার ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে টানবে, আকর্ষণ করবে নিউক্লিয়াসটা, যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে। আর এটার সাইজ ছোট হওয়ার কারণে এর যে নিউক্লিয়াস ক্যাটায়নের, এও কিন্তু কি করবে, অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে নিজের দিকে টানবে। বাট টানার ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে দূরত্ব অনেক বেশি, কারণ এটার আকার অনেক বড় চিন্তা করছি,
তো এখানে আকর্ষণ বলটা হবে অনেক কম, আর এখানে দূরত্ব কম হওয়ার কারণে এই আকর্ষণ বলটা অনেক বেশি। এর ফলে এই ইলেকট্রন ম্যাগটা এরকম থাকতে পারবে না, সে কি করবে, ক্যাটায়নের দিকে হেলে পড়বে। সে কি করবে দেখো এখানে, এই যে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই কিন্তু ক্যাটায়নের দিকে কিছুটা কি করছে, হেলে পড়ছে। তাহলে হেলে পড়ার কারণে কি হচ্ছে বলো তো, হেলে পড়ার কারণে তুমি যদি লক্ষ্য করো, এই যে দেখো এই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখো তো, এই জায়গাটাতে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে না। এখানে কিন্তু কোনো ধরনের ইলেকট্রন শেয়ারিং ছিল না, এগুলো এটা ছিল, এখানে ছিল ইলেকট্রনগুলো, এখানে ছিল এখানে ইলেকট্রনগুলো। বাট এই জায়গাতে কি হয়ে গেছে এখন বলো তো, এই জায়গাতে কিন্তু ইলেকট্রন শেয়ারিং হয়ে গেছে। বুঝতে পারতেছি? এই বিশেষ ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন বা পোলারায়ন। মানে ব্যাপারটা বুঝো জিনিসটা, এইটা আগে অ্যানায়নটা ছিল এরকম, অ্যানায়ন ইলেকট্রন ম্যাগটা, কিন্তু অ্যানায়নের সাইজ বড় হওয়ার কারণে আর ক্যাটায়নের সাইজ ছোট হওয়ার কারণে কি হয়, এই অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগটা সেটা কিন্তু ক্যাটায়নের দিকে হেলে আসে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে ক্যাটায়ন দ্বারা, এই জিনিসটাকে এভাবে বলা যায়, এই জিনিসটাকে বলা যায় যে ক্যাটায়ন দ্বারা, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিচ্যুতি, ইলেকট্রন মেঘের বিচ্যুতি। আর ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিচ্যুতি, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হয় পোলারাইজেশন, পোলারাইজেশন বা পোলারায়ন, বা পোলারায়ন। বুঝতে পারতেছি? তাহলে পোলারায়নের ডেফিনেশন কি? পোলারায়নের ডেফিনেশন হচ্ছে ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা বা ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ, অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ, তার যে বিচ্যুতি ঘটানো, এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে পোলারাইজেশন বা পোলারায়ন। বুঝতে পারছো নাকি বুঝো নাই? সোহান কি এটার নাম কি, সোভান, তুমি কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো, বা যারা যারা বুঝো নাই কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু করে বলো তো, কোন জায়গায় বুঝো নাই, কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার। ফার্স্টেরটা বুঝো নাই, বুঝো দেখো জিনিসটা, আমাকে বলো যে এখানে ধরা যাক অ্যানায়নের সাইজটা অনেক বড়, তাহলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ হচ্ছে এরকম, অ্যানায়নের ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, সেই ইলেকট্রন মেঘ তৈরি করার মাধ্যমে ঘুরতেছে। তাহলে যেহেতু অ্যানায়নের সাইজ অনেক বড়, তাহলে এই যে দূরত্বটা, এটা ছোট হবে না বড় হবে? ডেফিনেটলি বড় হবে। তাহলে এই নিউক্লিয়াসটা এটাকে আকর্ষণ করবে না, কারণ এটা চার্জ হচ্ছে নেগেটিভ, এটা চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে আকর্ষণ বলটা অনেক কম হবে না, কারণ দূরত্ব বেশি হওয়ার কারণে। সেইমভাবে ক্যাটায়নের সাইজ তো অনেক ছোট, এর ফলে কি হবে, ক্যাটায়নের সাইজ ছোট হওয়ার কারণে এই দূরত্বটা অনেক কম, এর ফলে সে কি করবে, এটা তো নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তাহলে ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা সেটা কি করবে, অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, ধরো যাক সেটা F2 বলে। যেহেতু এখানে দূরত্বটা অনেক কম, তাই F2 এর মানটা অনেক বেশি হবে, F1 এর মানটা অনেক কম হবে। এর ফলে কি হবে, এই ইলেকট্রন ম্যাগটাকে অ্যানায়ন নিজের দিকে ধরে রাখতে পারবে না। তাই কি করবে বলতো, তাই এই ইলেকট্রন ম্যাগটাকে সে কিন্তু এই ক্যাটায়নটা তার নিজের দিকে নিয়ে আসবে। আর নিজের দিকে নিয়ে আসা মানে কি, নিজের দিকে নিয়ে আসা মানে হচ্ছে যেখানে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে। দেখো আমাকে বলো এদের মধ্যে কোন ইলেকট্রন শেয়ারিং আছে প্রথম চিত্রে, বলো তো, প্রথম ফিগারে বা আয়নিক যোগে কোনো ধরনের ইলেকট্রন শেয়ারিং হয়? আয়নিক যোগে কি কোনো ধরনের ইলেকট্রন শেয়ারিং হয় না। কিন্তু দেখো একটা বিশেষ বিশেষ কেস, সেটা কোনটা, ক্যাটায়নের সাইজ ছোট আর অ্যানায়নের সাইজ বড় হইলে একটা বিশেষ ঘটনা ঘটে। সেইটা কি ঘটনা, ঘটনা হচ্ছে যাদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং ছিল না, তাদের মধ্যে এখন কি হয়ে যাবে, ইলেকট্রন শেয়ারিং হয়ে যাবে। মানে আস্তে আস্তে আয়নিক যোগের মধ্যে সমযোজী ধর্ম দেখা যাবে। আস্তে, এটাকে আমরা কি বলি, আয়নিক যোগের সমযোজী ধর্ম। বুঝতে পারতেছো কিনা দেখো, এটাকে আমরা কি বলবো, আয়নিক যোগের সমযোজী ধর্ম। বুঝছো নাকি বুঝো নাই? দেখো এই যে ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, ইলেকট্রন শেয়ারিং কার ধর্ম, এটা কিন্তু সমযোজী ধর্ম, এটা কিন্তু সমযোজী ধর্ম, সমযোজী ধর্ম। আর এই যে দেখো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের যে বিচ্যুতি ঘটছে, এটাকেই কিন্তু আমরা কি বলতেছি, এটাকেই কিন্তু আমরা বলতেছি পোলারায়ন বা পোলারাইজেশন। তো আমার একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভাই এখানে তো ধরেন হচ্ছে যে এই আমার ক্যাটায়নেরও ইলেকট্রন ম্যাগ আছে, আবার অ্যানায়নেরও ইলেকট্রন ম্যাগ আছে, এরাও তো একে অপরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, এখানে দুই ধরনের বল কাজ করবে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ, আরেকটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন কর্তৃক বা ইলেকট্রন ম্যাগ কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে বিকর্ষণ। বাট এই আকর্ষণ বিকর্ষণের মধ্যে না, এটা সাইজ ছোট হওয়ার কারণে এই আকর্ষণটা জয়ী হয়ে যায়, আর এই বিজয়ী হওয়ার কারণে কি হয়, এটা একটু করে নিজের দিকে সরে আসে। আর সরে আসা মানে কি, এখানে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, আর ইলেকট্রন শেয়ারিং হলেই এটাকে আমরা কি বলি, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের বিচ্যুতি বা পোলারায়ন বা পোলারাইজেশন বলা হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে পোলারায়ন কি জিনিস, তখন তুমি বলবা যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের বিচ্যুতি হওয়াটাকেই পোলারায়ন বা পোলারাইজেশন বলা হয়। বুঝছে জিনিসটা নাকি বুঝে নাই? কি বলছো ভাইয়া, সেকেন্ড ফিগার ইলেকট্রন কি ভাইয়া হাওয়াতে ভাসতেছে নাকি অন্য সেলে আসতেছে? হাওয়াতে ভাসতেছে বলতে এখানে ইলেকট্রনটা শেয়ারিং হয়েছে আর কি। জিনিসটা শেয়ারিং হওয়া কি জিনিস, সেটা আমরা সমযোজী বন্ধনে আরেকটা আলোচনা করবো তখন আমরা, কেমন? আচ্ছা, এবার একটা জিনিস দেখো,
এই যে পোলার আয়ন, এটা কার বৈশিষ্ট্য, কোন যৌগের বৈশিষ্ট্য, আয়নিক যৌগের নাকি সমযোজী যৌগের বলো তো? পোলার আয়নটা কার বৈশিষ্ট্য? পোলার আয়ন কে দেখাচ্ছে? পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। তাহলে পোলার আয়ন কার বৈশিষ্ট্য? এই যে পোলার আয়ন, এই যে পোলার আয়ন, এটা কিন্তু আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এটা কিন্তু কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগের বৈশিষ্ট্য, কারণ আয়নিক যৌগ হচ্ছে পোলার আয়ন দেখাচ্ছে। আর পোলার আয়নকে আমি ডেফিনেশন আকারে কি বলতে পারি? যে আয়নিক যৌগের সমযোজী যে ধর্মগুলা, সমযোজী ধর্ম প্রকাশ করার যে ঘটনাটা, সেটা হচ্ছে যে পোলার আয়ন। তাহলে পোলার আয়ন কার বৈশিষ্ট্য? পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আর আয়নিক যৌগের সমযোজী ধর্ম প্রকাশ করার যে প্রবণতা, সেটাকে আমরা বলতেছি পোলার আয়ন। তাহলে তুমি আমাকে বলো একটা জিনিস, পোলার আয়ন মানে কিন্তু অ্যাকচুয়ালি বিচ্যুতি। তাহলে পোলার আয়ন যত বেশি হবে, সমযোজী ধর্ম তত বেশি প্রকাশ পাবে না? বলো তো, পোলার আয়ন যত বেশি হবে, হ্যাঁ এটাই তো বললাম যে ব্যাপারটা বুঝো। সমযোজীতে তো অলরেডি সবসময় ইলেকট্রন শেয়ারিং হবে, বাট এই পোলার আয়ন জিনিসটা কি? পোলার আয়ন মানে হচ্ছে এই আয়নিক যৌগ যেটা ছিল তার সমযোজী ধর্ম দেখানো। পোলার আয়ন মানে কি? আয়নিক যৌগের সমযোজী ধর্ম দেখানো। তাহলে মূল বৈশিষ্ট্যটা কার? মূল বৈশিষ্ট্য কিন্তু আয়নিক যৌগের। ক্লিয়ার জিনিসটা নাকি বুঝো নাই? সেকেন্ড ফিগারটা কি ইলেকট্রন শেল থেকে সরে গেছে? হ্যাঁ, এই যে এর ইলেকট্রন ম্যাগটাকে এখানে ছিল, এর ইলেকট্রন ম্যাগটাকে এখানে ছিল, সেটা আর এখন এই জায়গায় থাকতে পারবে না, সেটা একটু হেলে পড়ছে। কার দিকে হেলে পড়ছে? ক্যাটায়নের দিকে হেলে পড়ছে। সেখানে শেয়ারিং হবে ইলেকট্রনটা। ঠিক আছে? তাহলে আমি যদি এখন আমি ডেফিনেশনে যাই, তাহলে আমরা কি বলবো? দেখো ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে এরকম, দেখো এই যে পোলার আয়নের ডেফিনেশন কি হবে? আয়নিক যৌগের, বা এরকম দেখো যে আয়নিক যৌগের ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন বেগের বিচ্যুতি করাকে পোলার আয়ন বা পোলারাইজেশন বলে। বলে। আচ্ছা, এবার তুমি আমাকে একটা জিনিসের উত্তর দাও, সেটা হচ্ছে তুমি আমাকে বলো তো, পোলার আয়ন তাহলে বেশি হওয়া মানে কি? পোলার আয়ন যত বেশি হবে তত বেশি ওই যে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা ক্যাটায়নের দিকে চলে আসবে না? তার মানে এখানে ইলেকট্রন শেয়ারিং তত বেশি হবে না। পোলার আয়ন বেশি হওয়া মানে কি? সেখানে কি হবে? ইলেকট্রন শেয়ারিংটা কি হবে? ইলেকট্রন শেয়ারিংটা কিন্তু হবে, বাড়বে। আর ইলেকট্রন শেয়ারিং কার হয়? সমযোজী যৌগের। তাহলে এখানে সমযোজী ধর্ম বাড়বে না কমবে? পোলার আয়ন বেশি হওয়া মানে হচ্ছে সেখানে কিন্তু কি হবে? সমযোজী ধর্ম বাড়বে। তাহলে জিনিসটা কিন্তু ছিল আয়নিক, বাট আস্তে আস্তে সমযোজী ধর্ম বাড়বে। তাহলে আয়নিক ধর্ম কি হবে? আয়নিক ধর্ম কমবে না? বলো তো একটু করে। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? একটু করে এই চারটা জিনিস দেখো। আরেকবার বলি, পোলার আয়ন যত বেশি হবে তত বেশি কি হবে? তত বেশি হচ্ছে এই ইলেকট্রন ম্যাগটা ওই ক্যাটায়নের দিকে সরে আসবে, মানে বিচ্যুতি বেশি হবে, মানে ইলেকট্রন শেয়ারিং বেশি হবে। ইলেকট্রন শেয়ারিং তত বেশি হবে। ইলেকট্রন শেয়ারিং কার ধর্ম? সমযোজী ধর্ম। তাহলে সমযোজী ধর্ম তত বাড়বে। সমযোজী ধর্ম বাড়া মানে আয়নিক ধর্ম কমবে, কারণ একটা উল্টা। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, আয়নিক বলো গণনাঙ্ক স্ফুটনাঙ্কের কি হবে বলো তো? গণনাঙ্ক স্ফুটনাঙ্কের কি হবে? এটা কি বাড়বে না কমবে? কেউ কি বলতে পারবা? এই যে পোলার আয়ন বাড়লে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? কমবে, কারণ গণনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক বৈশিষ্ট্য কমা মানে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম থাকবে। বলতো তড়িৎ পরিবাহিতা বাড়বে না কমবে? তড়িৎ পরিবাহিতা বাড়বে না কমবে? তড়িৎ পরিবাহিতাও কমবে, কারণ তড়িৎ পরিবাহিতা কার বৈশিষ্ট্য? আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক ধর্ম কমা মানে তড়িৎ পরিবাহিতাও কমবে। সেম ভাবে বলতো পানিতে দ্রবণীয়তা, এটা কি বাড়বে না কমবে? পানিতে দ্রবণীয়তা এটাও কিন্তু কমবে। তার মানে আয়নিক ধর্ম কমা মানে পানিতে দ্রবণীয়তা এটাও কিন্তু কমবে, কারণ আয়নিক যৌগগুলোই পানিতে দ্রবণীয়। এবার একটা জিনিস দেখো, বলো এবার আমি তোমাকে জিনিস দেখাই, সেটা হচ্ছে তাপীয় স্থায়িত্ব। বলো তো কোন বন্ধনটা বেশি শক্তিশালী, বা কোন যৌগগুলো বেশি শক্তিশালী? আমরা জানি আয়নিক যৌগ, কারণ সেখানে ক্রিস্টাল আকারে থাকে। তাহলে যদি আয়নিক ধর্ম কমে যায়, তাহলে তাপীয় স্থায়িত্ব কি হবে? কমে যাবে, মানে এটা কম তাপমাত্রায় ভেঙে যাবে। এখন এটা কি হবে? কম তাপমাত্রায় ভেঙে যাবে, এটা আর থার্মালি স্টেবল থাকবে না। তাপীয় স্থায়িত্ব মানে হচ্ছে যে যত বেশি তাপকে সহ্য করতে পারে। ধরো একটা জিনিস, একটা যৌগ যদি অনেক তাপমাত্রায় ভাঙে, তাহলে তার কিন্তু তাপীয় স্থায়িত্ব অনেক বেশি। যে কম তাপমাত্রায় বিয়োজিত হয় তার কিন্তু তাপীয় স্থায়িত্ব কম হয়। তো যে আয়নিক যৌগগুলো যেহেতু ক্যালাস আকারে থাকে, তাদের তাপীয় স্থায়িত্ব অনেক বেশি থাকে। কিন্তু আয়নিক যৌগ ধর্ম কমা হওয়া মানে তাপীয় স্থায়িত্ব কি হবে? কমে যাবে জিনিসগুলো। আশা করি বুঝতে পারছি। একটা জিনিস তাহলে দেখো ভালো করে আমি বলি, তাহলে সেটা হচ্ছে আমরা যদি বলি আমাদের যে আয়নিক বৈশিষ্ট্য,
আয়নিক বৈশিষ্ট্য এটা যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে ওই যে তাপীয় স্থায়িত্ব যেটা আছে, তাপীয় স্থায়িত্ব এটাও কিন্তু বেশি হবে। এটা কেন বেশি হবে? কারণ আমরা সবাই জানি আমাদের যে আয়নিক যৌগ থাকে এরা কিন্তু কি আকারে থাকে, এরা কিন্তু ক্যালাস আকারে থাকে। এরা কি আকারে থাকে? আয়নিক যৌগগুলো ক্যালাস আকারে থাকে। তাই আয়নিক বৈশিষ্ট্য বেশি হওয়া মানে তাপীয় স্থায়িত্ব বেশি হওয়া, মানে এটা বেশি তাপমাত্রায় ভাঙবে। আচ্ছা, একটা জিনিস আছে দেখো, সেটাকে আমরা বলি বিয়োজন তাপমাত্রা। একটা টার্ম আছে, তাকে আমরা বলি বিয়োজন তাপমাত্রা। বিয়োজন তাপমাত্রা জিনিসটা কি? বিয়োজন তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় যৌগ বিয়োজিত হয়। বিয়োজন তাপমাত্রা মানে হচ্ছে যে তাপমাত্রায় যৌগ বিয়োজিত হয়, যে তাপমাত্রায় যৌগ বিয়োজিত হয়। আচ্ছা, তুমি আমাকে বলো তো এই ক্ষেত্রে বিয়োজন তাপমাত্রা বেশি হবে না কম হবে? এই ক্ষেত্রে বিয়োজন তাপমাত্রা বেশি হবে না কম হবে? এই বাম পাশের ক্ষেত্রে বিয়োজন তাপমাত্রা বেশি হবে না কম হবে বলো তো? বেশি হবে। কেন? দেখো, কারণ এখানে তাপীয় স্থায়িত্ব বেশি। তাহলে যৌগটাকে তুমি যদি বিয়োজিত করতে চাও তাহলে তোমাকে অনেক তাপমাত্রা দিতে হবে না? তোমাকে কি করতে হবে? অনেক তাপমাত্রা দিতে হবে যদি তুমি এটাকে বিয়োজিত করতে চাও, কারণ এখানে তাপীয় স্থায়িত্ব বেশি। তাহলে এখানে কিন্তু বিয়োজন তাপমাত্রা কি হবে? বিয়োজন তাপমাত্রা বেশি হবে। কি ব্যাপার, মোবাইল বন্ধ হয়ে গেল কেন? একটা সেকেন্ড, ফেসবুকে কি লাইভ চলতেছে না? হ্যাঁ, না চলতেছে। হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে গেছে। ওকে ওকে, কি বলছো? আচ্ছা দেখো, এইবার তুমি বলো তো তাহলে এই ক্ষেত্রে তাহলে বিয়োজন তাপমাত্রা কিরকম হবে? এই ক্ষেত্রে তাহলে তোমার বিয়োজন তাপমাত্রা কিরকম হবে? আমি পুরো জিনিসটাকে আরেকবার সামারি করে দিব, টেনশন নিও না। এই ক্ষেত্রে বিয়োজন তাপমাত্রা কি হবে? আয়নিক ধর্ম কমা মানে কি? তাপীয় স্থায়িত্ব কমে যাচ্ছে, তার মানে কম তাপমাত্রায় বিয়োজিত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিয়োজন তাপমাত্রা কি থাকবে? কম থাকবে। তার মানে যদি আমাকে পোলার আয়ন জিনিসটা যদি আমি বের করতে পারি, এই এক পোলার আয়ন থেকে দেখো অনেক কিছু বের করে ফেলা যাবে, অনেক কিছু বের করে ফেলা যাবে। এই যে জিনিসটা, এই পৃষ্ঠাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই পৃষ্ঠাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু তাড়াতাড়ি তুলে ফেলো তো ভাই, তোলা হলে আমাকে একটু করে বলো।